মিথুন রাশি। মিথুন রাশি আপনার জন্য কি অপেক্ষা করে আছে? আপনার জন্য যথেষ্ট ভালো কিছু অপেক্ষা, ভালো ছিল, আরো ভালো অপেক্ষা। কারণ আপনার কিন্তু রাশিতেই আপনার রাশির অধিপতি বসে আছে। আপনার রাশিতে আপনার রাশির অধিপতি বসে আছে। এই সময় কিন্তু আপনাকে অনেক কিছু মানে এক্সট্রা পাওয়ার, এক্সট্রা মানে ডেভেলপ আপনার কিন্তু এই সময় হবে। অর্থাৎ আপনাকে বলবো অবশ্যই প্রোগ্রামটা পুরোটা শুনুন, স্কিপ না করে। কোন জায়গাতে আপনার ডেভেলপ আসছে, আরো কোনো বেটার অপরচুনিটি, আরো কোনো সুযোগ আসছে কিনা আপনার জন্য, তার জন্য পুরোটা আপনাকে। নমস্কার, আজকে আলোচনা করব রাশিফল নিয়ে। অর্থাৎ আপনার প্রত্যেক আমার সাথে ওয়াকিবল হয়ে গেছেন যে প্রত্যেক মাসের মানে 10 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত একটা আলোচনা আমরা আপনাদের কাছে প্রেজেন্টেশন আমি করি। অর্থাৎ এই মাসটা চলছে আপনার বছরের 7ম মাস। এই মাস থেকে পরের মাস অর্থাৎ 8ম মাস আগস্ট মাস পর্যন্ত, আগস্টের 10 তারিখ পর্যন্ত কেমন যাবে আপনাদের আর্থিক সিচুয়েশন বলুন, কেরিয়ার বলুন, শরীর স্বাস্থ্য বলুন, বা আপনার ফ্যামিলি লাইফ বা আদার সিচুয়েশন যেগুলো। কেননা জুলাই মাসের প্রথম দিকটা আমরা অনেকেই অনেক রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। হয় সবাই যে হয়েছি তা নয়, কোনো কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো কোনো রাশি হয়তো খুব ডেভেলপ হয়েছে, কিন্তু খুব যে হয়েছে তা নয়। একটা সামাজিক পরিস্থিতিও খুব চাপে ছিল। কেননা একটু বলে দিই আপনাদের, কেননা বুধ ছিল কর্কট রাশিতে আপনার বক্রী অবস্থায়। বুধ কর্কট রাশিতে খুব যে ভালো রেজাল্ট দেয় তা নয়, কিন্তু শর্ট টাইমের জন্যই আমি আপনাদের আলোচনাও করেছিলাম, সেই সময়টার জন্য কিছু কিছু রাশির জন্য একটু চাপের পরিস্থিতি হয়েছিল। এই যে 10 তারিখ নিয়ে আলোচনা করছি, সুতরাং তার মধ্যে বুধ কিন্তু তার নিজ রাশিতে বক্রী অবস্থায় গমন করেছে। কবে গমন করেছে? 7ই জুলাই। 7ই জুলাই বুধ বক্রী অবস্থায় নিজ রাশি মিথুন রাশিতে গমন করেছে। কতদিন থাকবে বক্রী অবস্থায়? 23 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায়। এরপর বুধ 23 তারিখের পর মার্গী হবে, কিন্তু থাকবে কতদিন এই মিথুন রাশিতে? 5ই আগস্ট পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু আপনাদের জীবনে, প্রত্যেকের জীবনে, আপনার রাশি লগ্ন জানুন আর নাই জানুন, কেননা বুধের একটা ভূমিকা কিন্তু আছে। বুধের একটা ভূমিকা কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানুষ কেন বাস্তবিক জীবনে সবার জীবনে এটা কিন্তু আছে। সুতরাং বুধ এই যে তার নিজ রাশিতে বক্রী অবস্থা গমন করলো এবং সেটা আপনার 5ই আগস্ট পর্যন্ত থাকবে এবং 23শে জুলাই পর্যন্ত বক্রী অবস্থা থাকার মার্গী হবে, এটা কিন্তু অনেকটা একটা ভাইব্রেশন তৈরি করে। পজিটিভ বা নেগেটিভ সেটা পরে আছে, কিন্তু অনেকটা বেটার সিচুয়েশন আপনি ফিল করবেন। এরপর আপনার রইল মেজর গ্রহ শনি। শনি গ্রহ 27 তারিখে আপনার মীন রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। অর্থাৎ দীর্ঘদিন পর আবার শনি মীন রাশিতে বক্রী হচ্ছে। 12 রাশির ক্ষেত্রে পড়বে, আপনার রাশির ক্ষেত্রে কি হবে সেটা একটু আলোচনা করব। অনেকের ক্ষেত্রেই ভালো হবে, অনেকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার নেক্সট হচ্ছে 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি তাই উচ্চ রাশিতেই অর্থাৎ কর্কট রাশিতেই অস্ত যাবে। এটাও কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু থাকবে, এটাও একটা প্রভাব বিস্তার করবে। এবং মঙ্গল, এই মুহূর্তে মঙ্গল কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রের প্রবেশ মানে গমন করেছে, থাকবে কতদিন? 24শে জুলাই পর্যন্ত। 24শে জুলাই পর্যন্ত প্রত্যেকটা এফেক্ট। তারপর রোহিণী নক্ষত্রের থেকে চলে যাবে মৃগশিরাতে। সুতরাং এইখানেও কিন্তু মঙ্গল কিন্তু সেই বৃষ রাশিতেই থাকবে। অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল অতটা পজিটিভ এফেক্ট দেয় না, বরঞ্চ অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। তাহলে এতগুলো গ্রহ তার এদিক ওদিক চেঞ্জ হচ্ছে, তা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার? যারা যারা মনে এই 7 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত প্রচন্ড একটা চাপে ছিলেন, মানসিক বলুন, আর্থিক বলুন, শারীরিক বলুন, ফ্যামিলিগত বলুন, হওয়া কাজ বিগড়ে যাওয়া বলুন, তারা কিন্তু এই সময়টাই অনেকটাই বেটার কিছু আপনি এক্সপেক্ট করতেই পারেন। বিকজ এত গ্রহ ট্রানজিট, এত গ্রহ সিচুয়েশন, বিশেষ করে রাজকুমার বুধের পরিবর্তন। সুতরাং আপনাকে
অবশ্যই তাহলে প্রোগ্রামটা স্কিপ না করে পুরো প্রোগ্রামটা শুনতে হবে। যে 10 জুলাই থেকে আপ টু 10 আগস্ট আপনার অনেক অসাধ্য সাধ, অপূর্ণ কাজ, অধুরা কাজ আপনাকে হতে যাচ্ছে। এবার বলেন দাদা আমার তো ডেট অফ বার্থ নেই। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, দাদা আমার ডেট অফ বার্থ নেই, দাদা আমি দুবাই থেকে বলছি, দাদা আমি সিঙ্গাপুর থেকে বলছি। তাহলে আপনাদের এত টেনশন কেন নিচ্ছেন? খালি বাংলাদেশের লোকের সাথে আমাদের মানে কানেকশন একটু ফ্যাক্টর হয়, তাদের সবার সাথে সারা অল ওভার ওয়ার্ল্ডে সবার সাথে আমার কানেকশন হয়। আপনিও করতে পারেন। আপনার হাতের ছবিটা নামটা পাঠিয়ে দেবেন, যারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একেই পাঠিয়ে দেবেন, আমার ফিসটা দিয়ে দেবেন, আপনি একদম পুঙ্খানু বিচারটাও পেয়ে যাবেন। তাহলে বাংলাদেশের লোকেদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনার সাথে আমাদের কোনো কানেকশনের কোনো জায়গা নেই। তাহলে চলুন আলোচনা করি আজকে 10 to 10 আপনার রাশির জন্য কি। প্রথমে বলি আর্থিক জায়গাটা। আর্থিক জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ হবে, 2 নম্বরে ইনকাম হবে, হঠাৎ ফেসে যাওয়া অর্থ পাবেন, একাধিক ওয়েতে ধনলাভ হবে, একাধিক ওয়েতে 3 বড় অর্থ লাভ হবে। অর্থাৎ আর্থিক আপনার বেশ ভালো দেখা যাচ্ছে, যে বাধা বিঘ্ন ছিল সেগুলো কাটবে, এগোতে পথে বেশ ডেভেলপ আসবে, পেন্ডিং কাজ আপনি উদ্ধার হবে, এবং আপনার কোনো মোবাইল বলুন, ইলেকট্রনিক্স গুডস বলুন, ইলেকট্রনিক্স আইটেমের তার পিছনে আপনার কেনার পিছনে আপনার খরচ হবে। শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকলো, মাঝে মাঝে বুকের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, মনটা কষ্ট, এইগুলো কিন্তু আপনার হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার একটু চোখের প্রবলেম, বুকের প্রবলেম, এগুলো কিন্তু একটু কষ্ট আপনি বা আপনার ফ্যামিলির লোক পেতে পারে। আপনার ফ্যামিলির সাথে কিন্তু এই সময় মানে সময় কাটাবেন ঠিক, কিন্তু ফ্যামিলি কোনো লোকের আপনার বুকের প্রবলেম বা কানের প্রবলেম হতে পারে, ইএনটি প্রবলেম হতে পারে। এবং এই সময় কিন্তু ফ্যামিলি কোনো রিনোভেশন, রিপেয়ার পারপাসে খরচ হবে। এবং আপনার এই সময় কিন্তু বড় কোনো গুড নিউজ, বড় কোনো প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে। বড় কোনো গুড নিউজ, বড় কোনো প্রাপ্তি, অর্থ রিলেটেড কোথাও ফ্যামিলিতে কোনো গুড নিউজ পাবেন, আপনার বাড়িতে কোনো বিয়ে অনুষ্ঠান, ম্যারেজ যেন হতে, বা আপনি কোনো বিয়ে অনুষ্ঠানে যেতেও পারেন। সন্তানের জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনার কথাবার্তা, আপনার সন্তান যে সন্তানের কথাবার্তার সাথে কিন্তু সন্তান আপনার কথার বাধ্য থাকবে। হয়তো যস্থায়ী পর্যন্ত আপনার কথা, আপনার সন্তান আপনার কথা বিরুদ্ধে ছিল, সেটা ঠিক হয়ে যাবে। পেটের প্রবলেম বা যে অ্যালার্জি বা সেটা অনেকটা আস্তে ভালো হয়ে যাবে, এবং আস্তে আস্তে সন্তানের কনফিডেন্সও বাড়বে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি জায়গায় কিন্তু আপনার পরিবর্তন আসবে, চাকরি জায়গায় পরিবর্তন আসবে। এবং এই সময় কিন্তু আপনার একটা কথা বললো, কোনো হটকারী বা ডিপ্লোম্যাটিক কোনো ছলচাতুরি করবেন না, বস আপনার বিরুদ্ধাচরণ করে ফেলতে পারে, এটা ভুলেও করবেন না। সাবধানতা অবলম্বন করবেন এবং সততা যতটা পারেন মেনটেন করবেন। আপনাকে একটা কথা বলবো, মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যা কথা বলবেন না, তর্ক বিতর্কে জড়াবেন না, পরিস্থিতি বুঝে স্টেপ নেবেন। তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে জায়গাটা আপনার প্রেফারে থাকবে। অর্থাৎ আপনি কিছু জায়গায় একটু মাথা ঠান্ডা করে ডিপ্লোম্যাটিক হতে। ব্যবসা জায়গাটা বলি, এসে কিন্তু আপনার আটকে থাকা কাজ হবে, পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে, পুরনো কোম্পানির টাই আপ হবে, এবং হঠাৎ কোনো গুড নিউজ, হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো কেউ আপনার উপযোগে হেল্প করবে। অর্থাৎ ব্যবসায়ীরা আপনার ভালোই দেখায়। দাম্পত্য লাইফে কিন্তু আপনার একসাথে করে ঘুরতে যাবেন, তীর্থ দর্শনে যাবেন, ঠাকুর দর্শনে যাবেন, পদলাভ হবে, পার্টনারের পদলাভ হবে, আপনার পার্টনারের গুড রিলেশন তৈরি হবে, নিজের মধ্যে বন্ডিং যে প্রবলেম সেটা অনেকটাই ঠিক করে দিতে পারবেন। দাম্পত্য লাইফটা বলি আপনার মিথুন রাশি, আপনার পার্টনার সাথে কিন্তু সম্পর্কটা, বন্ডিংটা যথেষ্ট ভালো, একসাথে দুজনে কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন, উভয় কোনো গিফট দিলেন, অর্থাৎ যে ডিস্টারবেন্সটা ছিল সেটা অনেকটাই আপনার ঠিক হয়ে যাবে। আপনাদের বন্ডিং এর যে অভাব ছিল সেটা অনেকটাই আপনি ঠিক হয়ে যেতে পারেন। এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলেও আমি বলছি 95 থেকে 99% মিলতে বাধ্য। কাজে লাগান, ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে এই যে নাম্বার রয়েছে 8910733325। এতদিনের অভিজ্ঞতা বলছি একটা কথাই, তন্ত্র হচ্ছে বলে বলে কাজ দেয়, কিন্তু কারো 2 দিন, কারো তো 1 মাস, কারো তুরন্ত হয়ে যায়, কারো দেরি হয়। আপনি ধৈর্য ধরে যদি থাকতে পারেন আপনি রেজাল্ট পাবেন। আর একটা কথা বলি, আমি সবাইকে প্রতিকার দিই না, যদি দেখি কাজটা হওয়ার মতো করতে আমি পারবো তাহলেই দিই। এটা কিন্তু অনেকেই আমার ব্যাপারটা জানেন। সুতরাং আপনি আমাকে প্রেডিকশন করালেন, তাহলে ভাবে পার্থক্যকে একটা বড় চোতা ধরিয়ে দেবে না, ইম্পসিবল ম্যাটার। আমি দেখবো আগে আপনার সেই কাজটা হওয়ার যোগ্য কিনা, আমার দ্বারা হচ্ছে কিনা, এটাই আমি খসড়া আজকে 30 বছর এটা আমি খুব মেনটেন করি আপনাদের, যার জন্য আমি আমার সুনামটা আজ পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে পেরেছি। হ্যাঁ, কারো তো 2 দিনে হয়, কারো 1 মাসে হয়,
যখন কাজটা ধরবো তো কাজটা করেই ছাড়বো, ইটস মাই চ্যালেঞ্জ। এতটা কথা বলে দিলাম। আমি ওই নাম্বার চেঞ্জের গল্প তো নেই, আর যে চ্যালেঞ্জ মিডিয়াতে দিই সেটাই মেনটেন করার চেষ্টা করি। এই যে সময়টা গেল 1 তারিখ থেকে 10 তারিখ, আপনাদের হয়তো প্রেডিকশনে বলেছিলাম কিছু কথা, 7 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত যে ঝড়টা রাশিফল শুনলে আপনি বুঝতে পারবেন, তাদের অনেকেরই অনেক সিচুয়েশনের সম্মুখীন হয়েছে। আমি বলতে চাইছি মিডিয়াতে গতদিন তো হঠাৎ তার জীবনে একটা হঠাৎ কোনো ঝড় নেমে এসছে। সেগুলো পার্থ তুমি তো বলেই ছিলে এটা আমার জীবনে আসবে। আবার ভালো কিছু হয়েছে। কি ভালো হয়েছে? দীর্ঘদিনের স্বপ্ন তার পূরণ হয়েছে। কি পূরণ? সে ফ্ল্যাট কিনেছে। এতদিন সে ভাড়া বাড়িতে ছিল, এমন ক্লায়েন্টও পেয়েছি। দীর্ঘদিন অর্থ আটকে ছিল, সেই লোকটা তাকে টোটালি ডিটাচ করে দিয়ে ফোন ধরছিল না। আমি এমন কিছু তার কাজ, কিছু উপাচার, কিছু মানে রেমেডি করেছিলাম, সে অতীত অসন্তুষ্ট আমার প্রতি হয়ে গেছিল। কিন্তু সে নিজে আমাকে ফোন করে বলে, পার্থদা আপনার মনে পড়ছে কিনা জানি না, আপনার আমি ডিটাচ হয়ে গেছিলাম। সে হয়তো আজ আমার প্রোগ্রাম শুনছে। আমাকে আমি বলেছিলাম তো আপনার কথা আমি মিডিয়াতে কিন্তু বলবো, বলে আমি বলবো আমার নামটা বলবেন না দাদা দয়া করে, তাহলে তার কাছে আমি ছোট হয়ে যাব। তার দীর্ঘদিনে আটকে দেওয়া অর্থ 90% রিকভারি করতে পেরে গেছে, সে নিজের বাড়িতে এসে দিয়ে গেছে। তাহলে এটা আমার ক্রেডিট আমি বলছি না তা সবসময়, আমার রেমেডিতে একটা ক্যালমা আছেই, এটা আমি বলতে পারি। আমার রেমেডি ক্যালমা আছেই, আমার ক্যালমা না, আমার রেমেডি ক্যালমা আমি দেখাই, আমি এই ভাষায় বলছি। এবার তার সাথে সাথে তার ভাগ্যের সাপোর্টটাও আছে। সে কিন্তু তার রেমেডিও খোলেনি, আমি যে উপাচার বা যেসব উপকরণ করতে বলেছিলাম সেগুলো কিন্তু সে বন্ধ করেনি। এটা তার অ্যাচিভমেন্ট। শুধু আপনিও যদি তার এই ধরনের রেজাল্ট পেতে চান, ধরুন দীর্ঘদিন আইনের ঝামেলা, আমি এমন লোককে চিনি দীর্ঘদিন তার বাবা জ্যাঠারা আইনের ঝামেলা জর্জরিত ছিল, নাতি এসে সেই কেস আমার কাছে এসে মিটিয়েছে। এমন ক্লায়েন্ট আমি আমার প্রোগ্রাম শুনছে, দাদুর কেস মিটেছে। বড় বড় সরকার সে কেস চলছিল, হয়তো তারা আমার সাথে যোগাযোগ রাখেনি বা কেউ রেখেছে তার মধ্যে, কিন্তু তারা উপকৃত হয়ে আমাকে যে মেসেজটা দিয়েছে, এই আমার রেমেডি, এটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। অবশ্যই তার যে রেমুনারেশন নেই। আপনার রেক্টিফিকেশন খুব ভাইটাল। আপনি যে বাস্তুটায় আছেন, মনে হয় আপনার স্বামী স্ত্রীর প্রচন্ড ডিস্টার্বেন্সে রয়েছেন, আপনার ওয়াইফ আপনাকে প্রথম থেকে প্রচন্ড ভালোবাসে, তারপর হঠাৎ আপনার বিরুদ্ধাচরণ করছে, তারপরে অন্য রিলেশন আছে তা বলছি না, বিরুদ্ধাচরণ করছে, আপনার কথা অবাধ্য হচ্ছে, অন্য কেউ সঙ্গে তাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে। আগে তাকে না জানিয়ে সেটা রেকটিফাই করুন। আপনার হাজবেন্ডও সেটা হতে পারে, বা আপনার যে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আপনি ক্রমশ দেখছেন সে আপনাদের টোটালি ডিটাচ হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন। অবশ্যই সেটা নিজের গ্রিপে নেওয়া। আপনার সন্তান, আপনার ইনকামটা হচ্ছিল, আপনার পার্টনারশিপ ব্যবসা, আপনি প্রমোটিং এর ব্যবসা, আপনি রেভেলিউ এর ব্যবসা, সব পার্টনারশিপ রিলেশন ভালো আছে, আপনাকেই ছাঁটাই করে দিতে চাইছে। অলবাত রেজাল্ট আছে। আপনি প্রচন্ড শত্রুর জায়গায় জর্জরিত, রেমেডি করছেন আর নষ্ট হয়ে যায়, 2 দিন 4 দিন ভালো হয়ে যায়, তারপর আবার নষ্ট হয়ে যাচ্ছে। সেটা থেকে রেক্টিফাই করা, যাকে বলে বিদ্বেষণ, বশীকরণ, এই কাজগুলো বলা উচিত না। শত্রু স্তম্ভন মানে শত্রুকে দমানো, মেরে ফেলা নয়, স্তম্ভন। বিদ্বেষণ মানে বিচ্ছেদ। এইগুলো করলে, ঠিক মতো প্রপার ওয়েতে করলে রেজাল্ট পেতে বাধ্য। চ্যালেঞ্জ 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু খরচ সাপেক্ষ। তন্ত্রের কাজে এক্সপেন্সটা অনেক ভালোই হয়, কিন্তু কাজটাও তেমনি হয়। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা জানে পার্থবাজি সবার সাথে কতটা কোঅপারেট করে। যাই হোক, যদি মনে করেন, যদি বিশ্বাসযোগ্যতা থাকে, যোগাযোগ করতে পারেন।
দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে, আপনি অনলাইন অফলাইন। ভালো থাকবেন, নমস্কার।